হঠাৎ করে ছাত্রদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। তাদের এমন খবরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কি এমন ঘটল যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের 3 উপদেষ্টা সরকারে থাকছে না। এর আগে বিএনপির সাথেও ছাত্র উপদেষ্টাদের দূরত্ব প্রকাশ্যে আসে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে কি থাকতে পারে। জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ নিয়ে দেশে বিভিন্ন মহলে রয়েছে নানা আলোচনা। তবে কি সেই দলের নেতৃত্বে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম আসছেন? জানা গেছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে, যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। নতুন দল প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে 1 দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে 1 দফা যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের আত্মপ্রকাশের পর সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা 1 বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। এদিকে নতুন দলের গঠনতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহীন জানান, দলের গঠনতন্ত্র কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। দেশের ও দেশের বাহিরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব দল গঠন হয়েছে সেসব দলের মাধ্যমে গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তালিকে আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি, ইন্দোনেশিয়ার হান্না হাদা পার্টির গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। ফিরোজ আলম, জয় জয় দিন।